নমস্কার বন্ধুরা, আমি মীরা। আপনারা দেখছেন রেনবো কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি আলু বড়ি দিয়ে নিরামিষ একটি তরকারি। দেখুন, আমি এখানে দুটো ফুলকপি কেটে নিয়েছি এরকম মিডিয়াম সাইজের টুকরো করে, আর কেটে নিয়েছি আলু ডুমো ডুমো করে, আর নিয়েছি বিউলির ডালের বড়ি। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ডালের বড়িগুলো একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি কিন্তু কড়া করব না, বড়ি পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। বড়ি ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এবার আমি ওই তেলেই ফুলকপিগুলো একটু ভেজে নেব। একটু লবণ দেব আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আরেকটু তেল দিয়ে দেব। তারপরে ফোড়নে দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা, আর দেব গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি আলুগুলো দিয়ে দেব। এবার দেবো একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আদার পেস্ট। এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেব স্বাদ মতো লবণ, আর একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আমার কাছে টমেটো ছিল না, তাই আজকে টমেটো দিতে পারিনি। আপনাদের কাছে থাকলে দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম এমনি
একটু চিনি। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা বেশ ভালো হয়। এবার আমি দিয়ে দেব ভাজা ফুলকপি, দিয়ে মশলা আর আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, দেখুন আমি এবার প্রয়োজন মতো জল দিয়ে দেব। জল দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। আর একটু জল দেব। এবার আমি ঢেকে রাখবো। দেখুন ঢাকনা খুলেছি, ফুটে গেছে ঝোলটা, আর আলু আর ফুলকপিটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়ি, আর দেব ঘি, নিরামিষ তরকারিতে একটু ঘি দিলেও খেতে ভালো লাগে, আর দেব গরম মশলার গুঁড়ো। আপনাদের কাছে ধনেপাতা থাকলে একটু ধনেপাতা দিয়ে দেবেন। আমার কাছে আজকে ছিল না। আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি ঢেকে রাখবো 5 মিনিট, তারপরে সার্ভ করে নেব। দারুণ হয়েছিল খেতে, আপনারাও এভাবে একবার ট্রাই করবেন, বেশ ভালো লাগে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।